সব কিছু প্রস্তুতি নিয়ে বেরোচ্ছি। প্রিন্ট করা হয়েছে এখানে কাঠনে এবং সুস্থ মতো যেন আবার ঢাকায় ব্যাক করব। এখন আল্লাহর রহমতে বাসা থেকে বের হব। আমরা এখন বাইতুল মোকরমের সামনে যাব। ওখানে আমাদের বরিশালের আমার বড় ভাই বেরাদার দিশা পরিবহনে আজকে আমরা কুমিল্লা যাচ্ছি আনন্দ ভ্রমণ রঘুনাথপুর সোনাবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের যাত্রা এখনই শুরু হবে একটু পরেই বাইতুল মোকরমের সামনে দিয়ে। সবাই দোয়া করবেন। আমরা আজকে আসসালামু আলাইকুম। আমরা আমাদের সিনিয়র জুনিয়র সকল বন্ধু ভাই আমার সহপাঠী সবাই ধীরে ধীরে উপস্থিত হচ্ছে। আমরা কুমিল্লা উদ্দেশ্যে রওনা দেব। আমাদের সবার সাথে কুশল বিনিময় চলছে। আমাদের সিনিয়র বড় ভাই বিভু ভাই মার্জিক ভাই আমাদের সবার সাথে আলোচনা করছেন কিভাবে আমরা যাত্রা শুরু করব। সকল বিষয়গুলো নিয়ে তারা টুকটাক আলোচনা সেরে নিচ্ছেন। সৈকত মির্জা অনেক ত্যাগ তিতিক্ষার পরে তাকে পেয়েছি। তো সে সবার সাথে মত বিনিময় করছেন কিভাবে সবার সাথে আনন্দ ভাগাভাগি করা যায়। সবাই এসে ঢাকায় যারা উপস্থিত ছিল ইতিমধ্যে তারা এসে উপস্থিত হয়েছে গাড়িতে। আমরা ইতিমধ্যে রওনা শুরু করেছি। যাত্রা আমাদের শুরু। রঘুনাথপুর সোনাবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের চাঁদ মুখখানা দেখানোর চেষ্টা করছি। এক এক করে আমি সকলের সুন্দর সুন্দর চেহারাগুলো দেখাবো। এরা রঘুনাথপুর সোনাবাংলার মোরা। আমাদের দুলাল ভাই টি শার্ট উন্মোচন করলেন ইতিমধ্যে। টি শার্ট ওপেন হয়ে গেছে। আসলে বিগত কয়েক বছর ধরে রঘুনাথপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে আমাদের একটা প্রতি বছর পিকনিক আয়োজন করা হয়। এই পিকনিক আয়োজনে সবাইকে আহ্বান করানো হয়, সবাইকে দাওয়াত দেওয়া হয়। যে যেরকম সময় বের করতে পারে সকলের সুবিধা মতো সবাই অংশগ্রহণ করার চেষ্টা করে। তাতে সংখ্যায় কম বেশি হতে পারে। আর আমাদের সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়েই আমরা পিকনিক উদযাপন করে থাকি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের ব্যানারে। আমাদের একটি ক্লাব সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। এই ক্লাবের মাধ্যমে আমরা সবাইকে ঐক্যবদ্ধ এবং একসাথে করার যে পরিকল্পনা নিয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের প্রতি বছর একটা পিকনিক আয়োজন হয় এবং প্রতি রমজান মাসে পবিত্র রমজান মাসে আমাদের একটা ইফতার আয়োজন করা হয়। সেই ইফতার মাহফিলে ঢাকায় অবস্থান করে যারা এবং ঢাকার আশেপাশে যারা আসার সুযোগ থাকে তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করে। সকলের জন্য উন্মুক্ত থাকে আমাদের ইফতার আয়োজন। আমরা চেষ্টা করছি কিছু
ভালো কাজগুলো করার জন্য রঘুনাথপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সকল জুনিয়র, সিনিয়র, জুনিয়র এবং নতুন পুরাতন সকল মিলে যেন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেই প্ল্যাটফর্মটি হচ্ছে আমাদের সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। এর মাধ্যমে আমাদের পরিচিতি লাভ। 2010 সালে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠিত হয়। তখন এই ক্লাব প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন সময়কালীন যে সকল সদস্য উপস্থিত থেকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছিল এবং সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য তারা ধীরে ধীরে ব্যক্তিগত কাজে ব্যস্ততায় বিভিন্ন জেলায় চাকরির জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা সময় বের করতে না পারায় অনেক সময় দিতে পারছে না বলে তাদেরকে আমরা সবসময় পিকনিকে আনতে পারি। কিন্তু এবার 2025 সালে আমাদের টার্গেট ছিল, এবার আমাদের সকল ভেদাভেদ ভুলে আমাদের সবাইকে চাই এবং আমরা সকলের মতামতের উপর ভিত্তি করে কুমিল্লা কোটবাড়ি মানে ময়নামতি কয়েকটি দর্শনীয় স্থান আমরা চয়েস করি, সেখানে সকলের মতামত দেওয়া হয় যাতে সকলে অংশগ্রহণ করতে পারে। আমরা সেই অনুযায়ী এবার ট্যুর প্ল্যান আয়োজন করেছি। আমাদের এই ট্যুর প্ল্যানের আয়োজকে ওয়েলকাম আমাদের সহযোগী হিসাবে আমরা যারা কাজ করেছিলাম চেষ্টা করেছি সবাইকে এক জায়গায় নিয়ে আসার জন্য। প্রতি বছরই এভাবে আমরা পিকনিক করে যাব। আল্লাহ আমাদের যতদিন বাঁচিয়ে রাখেন, আমরা যে যখন পারবো আমরা এই সংগঠন স্পোর্টিং ক্লাবের পাশে থাকব এবং চেষ্টা করব সকলের সহযোগিতা নিয়ে ভালো কিছু করার জন্য। গ্রামের স্কুলের যে অসহায় দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছাত্রছাত্রীরা আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং গ্রামের কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করার জন্য আমরা চেষ্টা করে যাব। যারা আমাদের পাশে দাঁড়াবে তাদের নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করব না। আমরা আমাদের সকলের ইচ্ছা ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে এগিয়ে নিব এবং আমরা যেন সামাজিক কাজগুলো করতে পারি সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আমরা আজ কুমিল্লা কোটবাড়ির প্রাণকেন্দ্রে উপস্থিত হয়েছি এক তারুণ্য। এই তারুণ্যই বিগত এখানে যারা উপস্থিত হয়েছেন এখানে 2003 পরে সকল ছাত্ররা এখানে উপস্থিত 2023 পর্যন্ত। এর আগে যারা সিনিয়র ভাইয়েরা ছিলেন তারা অনেকেই ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তাদের জন্য দোয়া শুভকামনা রইল এবং তাদের জন্য সব সময় আমরা অপেক্ষায় থাকব। ছোট বড় সকলের মাঝে মেলবন্ধন, ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকুক এবং সবসময় যেন আমরা আমাদের স্কুল, আমাদের গ্রাম আমরা তুলে ধরতে পারি সেই প্রচেষ্টা নিয়ে আমরা কাজ করছি। সবাই আমরা ঐক্যবদ্ধ হতে চাই এবং আমাদের যে ভীষণ সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং সোনার বাংলার সকল ছাত্রছাত্রীদের নিয়ে যে আমাদের দীর্ঘ পরিকল্পনা, আমাদের যে চাওয়া পাওয়া একটা বিশাল আয়োজন রয়েছে, সেই আয়োজনের লক্ষ্যে আমরা এখনো অটুট রয়েছি। আমাদের কুমিল্লা যাত্রা বিরতির শেষে আমরা কিন্তু কুমিল্লা কোটবাড়ি পৌঁছে গেছি এবং ময়নামতিতে আছি এখন। আমাদের সকালের নাস্তাটা এখানে সেরে নেওয়ার শুরু হয়েছে। আমাদের সংগঠনের কোষাধ্যক্ষ 2005 ব্যাচের মেধাবী শিক্ষার্থী মার্জুক আহমেদ ভাই, তিনি আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন। এখন এইদিকে যাব। আমরা ঢাকা থেকে যারা আসছি, আমাদের কুমিল্লাতে একটা টিম ছিল রাজুর নেতৃত্বে, রাজু, সুজন, পান্নু
এরা কুমিল্লা আমাদের এই ট্যুরটাকে সাজাইছে যে আমরা কখন কোথায় যাব, কোথায় খাবো। আমরা এখন এখানে আসলাম, আমরা সকালে নাস্তা করছি, আমাদের টাইম একটু বেশি লাগছে। এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে যে হোটেলে আমরা নাস্তা করছি সেখানে আমরা লাঞ্চ করবো। এরপরে আবার আমরা গাড়িতে উঠবো এবং আমরা যে স্পটগুলোতে যাব ওরা নিয়ে যাবে। ঠিক আছে? আমরা নাস্তার শেষে বিডিআর ক্যাম্পের পাশে বিশাল এই সবুজ ঘেরা পাহাড়ের উপরে আমরা একটা বিশাল মাঠ পেয়েছি। চারপাশে সবুজে সমারোহ, ফুল, সকল এই পাহাড়ের অবস্থিত গাছপালার অন্যরকম মনোরম পরিবেশ, প্রকৃতির অপরূপ লীলাভূমি, বাতাস, ফ্রেশ মুক্ত বাতাসে আমরা আজকে এখানে খেলাধুলার আয়োজন করছি। আমরা খেলাধুলো করব, ঘুরবো, আর চারপাশে পরিবেশ, তারপরে আমাদের পাহাড়ের কিছু কিছু পাহাড়ের জায়গায় আমরা চলে যাব। যারা খেলাধুলো করবে তারা খেলবে এবং যারা খেলবে না তাদের জন্য রয়েছে ঘোরাফেরার জায়গা। খেলা শুরু করেছেন দুই পক্ষ, টস চলছে। টসে জিতছেন বিপু ভাই, আমাদের সিনিয়র, সবার সবচেয়ে বড় সিনিয়র ভাই, আমাদের এই আমাদের আয়োজনের সভাপতি, আমাদের স্পোর্টিং ক্লাবের সভাপতি বিপু ভাই 2003 ব্যাচের মেধাবী শিক্ষার নেতৃত্বেই আমরা একটি সংগঠক হিসেবে এগিয়ে যাচ্ছি। তার সহযোগিতা, তার ভালোবাসা, তার পরামর্শ, তার সকল ধরনের আজকের খেলায় আজকে আনন্দমোহন 2025 উপলক্ষে যে দ্বিপাক্ষিক ম্যাচটি হয়েছে, ম্যাচটিতে আমাদের রেজাল্ট মোহাম্মদ বিপু ভাই একাদশ জিতছে আর আমি হেরে গেছি। আমরা এখন আমাদের এই চ্যাম্পিয়ন ট্রফি সৈকত ভাই, আমাদের ক্লাবের সাংগঠনিক সম্পাদক, তিনি আসলে বিপু ভাইয়ের কাছে, আমাদের সভাপতি এবং কোষাধ্যক্ষ মাসুদ ভাই আছে, তাদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেবে, তারা দিচ্ছে। আসলে হারার অভিব্যক্তি কি করবো ভাই, লজ্জার কথা কই লাভ নাই, সব দোষ আমার। ওকে ছবি তুলছো, ভালোবাসা আমরা সবসময় পেয়ে থাকি, তার জন্য ধোয়া সব শুভকামনা রইল এবং তার দীর্ঘায়ু, তার সুস্থতার জন্য দোয়া করি, তিনি যেন সবসময় সুস্থ থাকেন। ইতিমধ্যে আমাদের ক্রিকেট খেলা শেষে পুরস্কার বিতরণী শেষ হয়েছে। বিজয়ী হিসেবে বিপু ভাইয়ের টিম বিজয় হয়েছে। আমরা দুপুরের নামাজ, যেহেতু আজকে শুক্রবার ছিল, সেই উপলক্ষে আমরা দ্রুত খেলা শেষ করে জুমার নামাজ আদায় করে আমরা আবারও আমাদের খাওয়া দাওয়া, দুপুরের লাঞ্চ আয়োজন করেছি। আমরা সবাই একসাথে আয়োজন চলছে আমাদের। এই অবস্থায় আমি সবাইকে বলবো, আমরা আবারও ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের সেই 50 বছরের ঐতিহ্য ফুটে তোলার জন্য সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয় প্রাণ কেন্দ্রে যেন উচ্ছ্বাসিত হয়ে আনন্দ ভাগাভাগি চলছে গান। সেই সোনার বাংলার ঐতিহাসিক শিল্পীরা, যারা 2005-06 সাল থেকে 10 সাল, 11 সাল, 12 সাল গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের 14 সাল পর্যন্ত স্কুল মাতিয়ে চলেছিলেন সেই ঝাঁকজমক শিল্পীরা আজকে বাসের ভিতরে মঞ্চ মাতাচ্ছেন। তাদের কণ্ঠে আজকে বাস প্রকম্পিত হয়েছে। এই সকল শিল্পীরা সোনার বাংলা স্কুলের প্রাক্তন ছাত্র, যারা ক্লাসের বাহিরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে স্কুল প্রাণকেন্দ্র মাতিয়ে রাখতেন। আজ তারা নিজেদের মন খুলে প্রাণ খুলে গাওয়ার চেষ্টা করেছেন সেই দিন, পুরোনো দিনের গান। আমরা শালবন বিহারে চলে এসেছি। শালবন বিহারে আমরা টিকিট কেটে
প্রবেশ করব। সবাই বাস থেকে নেমে আমরা এখানে অবস্থান নিলাম। সবুজে শ্যামলে ঘেরা এই শালবন বিহার বাংলাদেশের নয়, ব্রিটিশ আমলের প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য এখন ব্যবহৃত হচ্ছে এই শালবন বিহার, বৌদ্ধ বিহার। এটা আসলে ইতিহাসের একটি জায়গা। এর বিস্তারিত ব্যাখ্যা বলতে গেলে অনেক সময় লাগবে। এই বিষয়ে এই সীমান্ত ওপারে ওই যে সাইনবোর্ড দেখানো যাচ্ছে, বাংলাদেশের সাইনবোর্ড, বিবির বাজার স্থলবন্দর। এখানে লেখা আছে খুদা হাফেজ বাংলাদেশ। ওই পাশে ইন্ডিয়া এবং এই পাশে ভারত, এই পাশে আমাদের বাংলাদেশ, ও পাশে। ওখানে আমরা সবাই ঘুরে আসলাম। অনেকে বিজিবি সদস্যদের সাথে ছবিও তুলেছেন। আসলে আমাদের বাংলার সূর্য সন্তান বিজিবি সদস্যরা, যারা বাংলাদেশটাকে মায়ের মতো আগলে রেখেছেন ভালোবেসে, চতুর্দিক থেকে শত্রুদের মোকাবেলা করে তারা জেগে আছে দিন রাত, প্রহরী পাহারা দিচ্ছেন বাংলার 18 কোটি 20 কোটি মানুষকে। পরিচয় পর্ব চলছে। সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সবাইকে নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে একটি আলোচনার আয়োজন করা হয়েছে। সিরিয়াল বলতে থাকো। আমরা কি বলবো? আলামিন ভাই, ছোট ভাই, আমি এলাকা ঢাকা থেকে। আমার নাম হচ্ছে ইয়াসিন, আমি ঢাকা থেকে, আমার কাকা। সিরিয়াল একটা বার একদম বলতে থাকেন না, জোরে বলো, সবাই জোরে। ভাই স্কুলের না, আপনি স্কুলের পুরো পরিচয় দেন, সমস্যা কি? আমাদের পরিচয় পর্ব নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে পরিচয় পর্ব দেওয়ার জন্য। সমাপনী বক্তব্য দিলেন সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সদস্য সবাই। ঠিক আছে, নাম বলো ভাই। নাম বলো। আমি হচ্ছি মোহাম্মদ হাসান, পারের বাড়ি রঘুনাথপুর, 2012। মোহাম্মদ রাশিদুল ইসলাম 2013, শিখদের বাড়ি। আমি মোহাম্মদ শাহান এখন 2010 সাল রঘুনাথপুর সোনারবাংলা। মোহাম্মদ ইসা শিকদার 2010 ব্যাচ। মোহাম্মদ নাম সরদার, বাজুনিয়া, রঘুনাথপুর, ব্যাচ 2011। মোহাম্মদ সিদ্দিকুর রহমান 2020 ব্যাচ, রঘুনাথপুর। ভাই পরিচয়। আলমগীর হোসেন তোমার গেস্ট। ভাইয়া মোহাম্মদ শোল ব্যাপারী 9 ব্যাচ। শহীদ ভাই। মোহাম্মদ সাইদুল হক 18 ব্যাচ। মোহাম্মদ তাওহীদ 19 ব্যাচ। মোহাম্মদ শাকিব 19 ব্যাচ, রঘুনাথপুর। মোহাম্মদ সোহাগ 2007 ব্যাচ। মোহাম্মদ মুক্তাদির পারকান্দা বাড়ি। ঠিক আছে। মোহাম্মদ হুমায়ুন কবির 12 ব্যাচ, রঘুনাথপুর। মোহাম্মদ মোহাম্মদ নাজমুল হাসান 2019 ব্যাচ, রঘুনাথপুর পঞ্চায়েত। মোহাম্মদ আল ইসলাম ব্যাচ 19। আব্দুল জলিল 2009 ব্যাচ, রঘুনাথপুর 26 বার। রমাদান 9 ব্যাচ, রঘুনাথপুর। বলেন না ভাই, পরিচয় দেন। 2004 ব্যাচ। আমি মোহাম্মদ মন্টু সর্দার, রঘুনাথপুর, বাসবনিয়া, 2004 ব্যাচ। মোহাম্মদ আমিনুল ইসলাম ব্যাচ নম্বর 2004 বানপাড়ি। ওইটা জানতে হবে। স্যারও বাড়ি জালাল কাটে, ওরকম সৈকত মেহতার বাইক না। রুবেল হোসেন খলিফা বাড়ি শাকগুলিয়া এমপির বাজার 2012 ব্যাচ, কাঠাতলি মাধ্যমিক আচ্ছা। মোহাম্মদ আশিকুর রহমান 2019 ইউনাইটেড স্কুল থেকে। আমার বাড়ি হলো রঘুনাথপুর, উদিরা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ সৈকত মির্জা, ব্যাচ নাম্বার 2010, রঘুনাথপুর, ব্যাকরণ, বরিশাল। আচ্ছা আচ্ছা, ওকে। রঘুনাথপুর 2004 ব্যাচ। মোহাম্মদ পান্নু সর্দার 2006 ব্যাচ, রঘুনাথপুর। আর কি আছে, নিচে কেউ আছে? সবাইকে আসসালামু আলাইকুম, আমি সুজান হাওলাদার, আর আমার ব্যাচ হচ্ছে 2010 সৈকতদের ব্যাচ। আর আমার বাবার নাম আবুল কালাম আজাদ, আমি হচ্ছি, আমার দাদার নাম হচ্ছে আব্দুল মান্নান হাওলাদার, আমার নানার নাম মুজিবুর রহমান কাজী। আর এখন নতুন পরিচয় হচ্ছে, আমি হচ্ছি রাজুর হোম জামাই। রাজু 2012 ব্যাচ। আমি আছি সবার সাথে, আমার তো সবাই চেনে। এখন আমাদের বড় ভাই আছে। আসসালামু আলাইকুম, আমি আলামিন হোসেন, আমি 2010 ব্যাচ, আর আমার বাড়ি হচ্ছে মুন্সিবাড়ি। ধন্যবাদ আলামিন। এখন আমি একটু বলি। আমার সর্দার রোকে সেন্টু 2003 ব্যাচ, সর্দার বাড়ি আব্দুল খালেক সর্দার ছেলে, আমি 3 নম্বর ছেলে। সিনিয়র 2 ভাই, আমাদের সভাপতি এবং কোষাধ্যক্ষ সাহেব, এরা আসলে পরিচয় দেবে। এরাই সমাপ্তি করবে বা কিছু কথা বলবে গুরুত্বপূর্ণ, এখান থেকে সব শেষ করে দেবেন।
আর জীবন ছিল সহসভাপতি, করা ছিল সহসভাপতি। আর আমি ওই আগের মতো ওই জায়গায় ছিলাম আর কি। এখন আছি উন্নতি না উন্নত সহ দেবে। এবং একটা বড় একটা বলি, আমরা কিন্তু কিছুই করতে পারি না। বাজিতে রামপুর আমাদের থেকে খুব বিত্তশালী এলাকা না, আমাদের থেকে শিক্ষা তারা অনেকটা আগায় না। আসসালামু আলাইকুম। সবাই বসেন। পিকনিক কেমন হয়েছে? এই আলহামদুলিল্লাহটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে হচ্ছে মানসিক একটা স্যাটিসফ্যাকশন, বিশেষ করে আগে যারা আসে না, যারা নতুন আসছে তাদেরকে আমি বেশি ধন্যবাদ জানাই। আমরা তো বিভিন্ন জায়গায় চলি, বিভিন্ন এলাকার মানুষের সাথে চলি। একটা স্কুলের প্রোগ্রামের জন্য অনেক দূর থেকে মানুষ চলে আসে। তাদের রুট, স্কুল হয়েছে একটা রুট, একটা শিকড়। এই শিকড়ের টানে যে না আসবে, সে দেখবেন যে ফ্যামিলি থেকেও বিচ্ছিন্ন থাকে। মানে এটা একটা মনের ব্যাপার। খাওয়া দাওয়ার জন্য কেউ আসে না, ঘোরার জন্য। ঘোরার বহুত মানুষ অনেক বড় বড় জায়গায় করছেন আপনারা, এর সাথে ভালো জায়গায় করছেন না? এটা কি ঘোরার মতো বড় জায়গা? এখানে এই যে একসাথে আসছি, সবার সাথে পরিচয় হইলো, একটা সুন্দর সোনারবাংলা স্কুলের প্রাক্তন ছাত্র আমরা, সেই স্কুলে পড়ছি। একটু পিছনে তাকাই দেখেন তো, 20 বছর আগে স্কুলের সামনে দিয়ে হাঁটলে এখন কেমন যেন লাগে না? আমি স্কুলের সামনে দিয়ে হাঁটলে এখনো একটা জিনিস আমার মনে পড়ে, সন্ধ্যার সময় হারিকেন ধরাই না দৃশ্য। কারণ আমরা স্কুলে থাকতাম তখন, সন্ধ্যায় হারিকেন ধরাইতাম সবাই, সেটা ছিল একটা উৎসব। বিকেলে খেলতাম, খেলার পর হারিকেন ধরাইতাম, সেটা ছিল একটা উৎসব। ওই জিনিসটা আমার হৃদয় থেকে এখনো যায় নাই। ঠিক আছে, তো যাই হোক, আমরা যদি সবাই এক থাকি, ইনশাল্লাহ আমরা আগামীতে আরো বড় পিকনিক করবো ইনশাল্লাহ। এবং এই সোনারবাংলা স্কুলের ইভেন্ট গুলা, যেমন পিকনিক করি আমরা, ইফতার পার্টি করি, এই ইভেন্ট গুলাকে আরো সমৃদ্ধ করবো, আরো পার্টিসিপেন্ট বাড়াবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন না? পিকনিক আয়োজনে সাধারণ অবদান রাখার জন্য আমার ক্লাস ফ্রেন্ড, আমার বন্ধু, আমাদের 2010 ব্যাচের মেধাবী শিক্ষার্থী সৈকত মির্জাকে স্মারক প্রদান করা হয়েছে। তাকে সকলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। তাহলে ইনশাল্লাহ এবছর আমরা ইফতার পার্টি করব। আমরা রমজানের শুরুতেই জানাই দেব একটা তারিখ, সবাই মিলে আমরা একটা ইফতার পার্টি করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের দুলাল ভাইকে আসসালামু আলাইকুম। আপনারা তো অবশ্যই সবাই চিনেন, আমি সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সহসভাপতি হিসাবে আর কি দায়িত্ব পালন করতেছি। যতটুকু আর কি চেষ্টা করি আল্লাহর রহমতে এই ক্লাব যত উন্নত করা যায় সেই সহযোগিতাই থাকবো। আপনাদের ভিতরে কি কেউ কোনো এরকম কোনো কোয়েরি আছে যে কিছু বলতে চান, বা কোথাও কোনো যে এই জিনিসটা একটু বললে আমাদের জন্য হেল্প হইতো? মানে আমি ওপেনলি বলে দিই যে ফাইনান্সিয়াল ইস্যু, যেমন আমাদের যে কত টাকা আসলো, এক মিনিট, কত টাকা আসলো, কত টাকা ব্যয় হলো, এই ব্যাপারে যদি কেউ জানতে চান, কেন পরে যেন এটা নিয়ে কেউ কথা না বলে আর কি, তাহলে আমরা বলে দিব, সমস্যা নেই। আপনাদের কোনো কোশ্চেন বা কোনো পরামর্শ থাকলে বলতে পারেন সংক্ষেপে। আসলে আমার একটা পরামর্শ ছিল, কোনো কোশ্চেন না। পরামর্শ হচ্ছে, আমি যতটুকু জানি আমাদের স্পোর্টিং ক্লাব সদস্যরা, মানে সদস্য হিসাবে আমিও আছি সদস্য হিসাবে, এখানে যারা আছে সবাই সদস্য না, ঠিক আছে? তাহলে আমি চাচ্ছি যে হ্যাঁ আমি চাচ্ছি যে মানে স্কুলের যারা আছে অন্তত তারা আমাদের এই স্পোর্টিং ক্লাবের সদস্য হবে। এবং রঘুনাথপুর আমার বাড়ি। আসলে দলমত নির্বিশেষ আমরা কিন্তু সবাই রঘুনাথপুরের সন্তান এবং একই স্কুলে পড়াশোনা করছি। কোনোভাবে কোনো বংশগত বা কোনো দল নিয়ে বিবাদ এই জিনিসগুলো না কইরা আমরা এই ক্লাবটা যদি সবাই সদস্য হইয়া যদি আমরা একটা কাঠামো। আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে পিছনে? আমি রেজাউল মাহমুদ বিব্বু, 2003-এর ব্যাচ। আমার মনে হয় 3-এর নিচে কেউ নাই আর কি, মনে হয় এখানে আমি সবচেয়ে সিনিয়র আর কি। পান্নু, তাছাড়া দুলাল তো সবসময় আমাদের হেল্প করতেছে, আর মার্জুক তো আছেই, আর সোহাগ শিকদার, যদিও সে অসুস্থতার কারণে আসতে পারেনি। তো আর এরকম সৈকতের মধ্যে আরো কয়েকজন যদি দায়িত্ব নেয় এবং ভবিষ্যতে যদি পিকনিকটা আরো, ধরেন আজকে এক বাস আসছি, আমরা ভবিষ্যৎ আগামী বছর আমার টার্গেট থাকবে 2টা বাস যেন আমরা আসতে পারি, এবং প্রত্যেক বছর আমরা পিকনিকটা এবং ইফতার পার্টিটা যেন কন্টিনিউ করতে পারি। এই দিক থেকে যে যার জায়গা থেকে সহযোগিতা করবেন, আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো সর্বোচ্চ আর কি। বেশি পারবো না কেন, রাজু স্পোর্টিং ক্লাব টোটাল ডিটেলস বলে দিছে, মার্জুক টোটাল ব্যাপারটা বলছে। তো এখানে তারা একটা ইফতার মাহফিল করব, সবাই আমন্ত্রিত, চেষ্টা করবেন আসার জন্য, প্রেশার নাই। একটা জিনিস, স্কুল এমন একটা জিনিস, আসলে আমার হাবিব স্যার ছিল ছাব্বিশগড়ের, হাবিব স্যার একটা কথা বলছিল যে এই স্কুল থেকে যখন বেরোবা তখন বুঝবা স্কুল একটা কি জিনিস। এটাকে কখনোই পাওয়া সম্ভব না, কখনোই না। আমি এখন বলতে পারো বাংলাদেশের মোটামুটি সব জায়গা যাওয়া শেষ। আমার ইন্ডিয়া 4-5-6-7 বার যাওয়া হয়ে গেছে, চায়নাতে 14-15 বার যাওয়া হয়ে গেছে। আমি এই তো ঈদের পরের দিনই সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড একসাথে চলে যাবো। তো তারপর কেন আসছি কুমিল্লা জায়গায়?
এখানে আমি 3 বার আসছি, কারণ স্কুলের টানে আমার পাশে চলে যাচ্ছে, সে আমাকে সালাম দিবে না, আমি তারে সালাম দিব না কি, কিন্তু হয়তো ওই যে এই যে ওকে আমি কখনো চিনতামই না, এখন সে আমাকে চিনছে, আজকে আসছে, রাস্তা যাওয়ার সময় সে আমার বলতে পারে ভাই ভালো আছেন। এইটাই কিন্তু মূলত একটা বন্ধন তৈরি হয় আর কি, স্পোর্টিং ক্লাবকে যেন সামনে আগাইতে পারি। এক্ষেত্রে আমাদের একটা কমিটি আছে, সবাই যদি চেষ্টা করে, বিশেষ করে কামরুল ভাই আর দুলাল তো আমাদের কাছ থেকে যে কোনো সব ধরনের সহযোগিতা যা চাই দিচ্ছে, মারযুক্ত সাংগঠনিকভাবে বা কথা বলে মানুষকে বোঝানোর জন্য, তো সবাই সবার যাতে, আর রাজু তো আসি, মানে এর তো বলার কিছু দরকার নাই, সে সবসময় এই ক্লাব নিয়ে মানে এর চিন্তা ভাবনা, যদি অন্য কোনো কিছু প্রেশার না থেকে এটা থাকতো তাহলে এটা দিয়েই করতো আর কি প্রেশার। সবাইকে আবারও বলতেছি, আমাদের একটা আমরা অনেকদিন তো চেষ্টা করছিলাম, মানে অনেকখানি আগায়ও গেছিলাম, কিন্তু আসলে মানে কিছু লোকের জন্য বা কিছু আমাদের দেশের আমাদের এলাকার কালচারের সাথে অ্যাকচুয়ালি এটা যায় না, মানে হয়তো বা এই জন্য আমরা পারি নাই, অনেক দূর আগে যাইও পরে থেমে গেছি একবারে, এমনকি ফর্মও রেডি করে ফেলছিলাম যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করব। আমরা একটা 15 মিনিট করতে যাচ্ছি, যে সবাই যদি সহযোগিতা করে এই বছর ডিসেম্বরে, আমরা ডিসেম্বরের শেষ নাগাদ বা ডিসেম্বরের মিডলে যেটাই হোক না কেন, আমরা একটা 15 মিনিটে করবো ইনশাআল্লাহ। সবাই যদি সহযোগিতা করে। সবাইকে ধন্যবাদ।